অপরাধ অপরাধ কি সেটার বিচার হবে, অপরাধ কি সে সময় কি হামলা হয়েছে এটাও আমরা সবাই জানি। এটা আসছে ধীরে ধীরে। মোদিজির সাংবাদিকের মুখ থেকে নিরপেক্ষ সাংবাদিকতা কোথায় তাহলে? কোনো একদিন যদি আবার পট পরিবর্তন হয় এই সাংবাদিকদের আবার কি হবে? যাই হোক, চলতেই থাকিবে এই ধরনের, চলতেই থাকবে। গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণী পাবেন শেখ হাসিনা, আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে, খালেদা জিয়ার দিকে। এই প্রথম তাই জিয়া, বিএনপি, তারেক, খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই। যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি ক্ষমাও, একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে। আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তা স্বীকার করেননি, উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন। বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা, আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাস ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আবার মুখে। বেশি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আর শুনাইনি। মানে আওয়ামী লীগ ক্ষমা চাইতে হবে কেন? জুলাই আগস্ট বিপ্লব কেন হয়েছিল, কি কারণ হয়েছিল সেটা এখন প্রকাশিত হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় কারা আগুন দিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে সেটা তো তারা নিজেরাই বলেছে। জুলাই আগস্টের শহীদরা কীভাবে ফেরত আসতেছে তারাই বলেছে। জুলাই আগস্টে কীভাবে তারা একজন মারা গেলে 10 জন বলেছে, গুজব প্রচার করেছে, গুজব ভালো, আন্দোলন চাঙ্গা করার জন্য তারাই বলেছে। জুলাই আগস্টে 7.62 কারা ব্যবহার করেছে, জুলাই আগস্টে পাবলিক কারা অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েছে তারাই বলেছে, তারাই আমরা ভিডিওতে দেখেছি সেগুলো। তাহলে শেখ হাসিনাকে কেউ কেউ বলছেন যে গণহত্যাকারী হিসেবে তিনি কেন ক্ষমা চাইবেন? তিনি কি গণহত্যা করেছেন? পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ 2-4 জনকে গুলি করেছে, আর তারা নিজেরা গুলি করেছে, তারা নিজেরা মারা গেছে, তারা নিজেরা গুজব ছড়িয়েছে। এটা সুষ্ঠু তদন্ত যখন হবে তখন শেখ হাসিনা যদি গণহত্যাকারী হয় তাহলে ক্ষমা চাইবে, আর যদি অন্য কেউ হয় তারা ক্ষমা চাইবে, তাদের বিচার হবে। এবং একটা রাষ্ট্র যখন আক্রান্ত হয়, একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের দায়িত্ব হলো জনগণকে নিরাপত্তা দেওয়া, দেশকে রক্ষা করা। এখানে কি হয়েছে? সেনাবাহিনী বিট্রে করেছে এক সময়, কিন্তু সেনাবাহিনী সেটা উচিত হয়নি, রাষ্ট্রের প্রধানের কথা শুনে নেই। পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশ তারা নিজেরা দায়িত্ব নিয়েছে নিজেদেরকে সেফ করার জন্য, এটা তাদের শপথের মধ্যে আছে। কাজে কে কাদেরকে হত্যা করেছে এটা কিন্তু ক্লিয়ার না। পুলিশও কিছু হত্যা করেছে এবং বাকি ম্যাক্সিমাম ধারণা করা হয় যে ওই যে ছাত্রদের মধ্য থেকেই গুলি করা হয়েছে, বা ছাত্রদের মধ্যে থেকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে অনেকের মধ্যে ঢুকে গেছেন এবং নিজেরা গুলি করে পিছন থেকে গুলি করে মেরেছেন। আমরা সেই বিতর্কে এখন যেমন এটা সুষ্ঠু তদন্ত হওয়ার পরে শেখ হাসিনা যেহেতু দায়িত্ব ছিলেন, অপরাধী হলে তিনি ক্ষমা চাইবেন, তবে তুচ্ছ তাচ্ছিল্য নয় ভাই। আচ্ছা, তারপরে আরো খালিদ মহিউদ্দিন সাহেবের আরো আছে, উনি অনেক কথা বলছেন, বহু ভিডিও, কিন্তু আমি সবগুলো কালেকশন করতে পারি। একটু নতুন কথা বললেন, 31 দফা আপনারা দিয়েছেন, কিছু হইলে আপনারা 31 দফার ওই যে শিয়ালের মানে ওই যে কুমিরের কাছে শিয়াল তার বাচ্চাদের দিছিল না, এরকম করে আপনারা 31 দফাটারে একটু পর বাইক করে আমাদের দেখান, সেগুলো সব ঠিকই আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা কি আসলে এই অবস্থানগুলি পরিষ্কার করতেছেন, এই ধর্ম নিয়া, নারী নিয়া, মানবিক মর্যাদা নিয়া, নাগরিক অধিকার নিয়া? বিএনপি সম্পর্কে বলছে, বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, এই করছেন সেই করছেন, 31 দফা নিয়ে আসছেন, 31 দফা কি, সেখানে কি আরো উনি বলার কে? রাষ্ট্রের কোনো সংগঠন বলবে, রাজনৈতিক দলগুলো বলতে পারে, রাষ্ট্রের প্রধানরা বলতে পারে, অন্য বিরোধী দলগুলো বলতে পারে, বিএনপির ভিতর থেকে কথা উঠতে পারে, কিন্তু উনি বিএনপির কারোর সাথে কথা বলে সাজেস্ট করতে পারেন যে এই করতে পারেন আপনারা। উনি জনসমক্ষে বিএনপিকে তাচ্ছিল্য করা ওনার অধিকার আছে বলে অনেকে মনে করছেন না। যাই হোক, বিএনপিকে হুমকি দিয়েছেন, বিএনপিকে সাবধান হতে বলেছেন, সতর্ক হতে বলেছেন। আমরা আরেকটা ভিডিও দেখি, ভিডিওটা লম্বা। শেখ হাসিনার 400 কোটি টাকার কথা করছিলাম, এর মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে আবার আমরা খবর দেখে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা কথা